2026 ফুটবল বিশ্বকাপ এই বছর তিনটে দেশ একসঙ্গে আয়োজন করতে চলেছে, যেখানে ফুটবল ইতিহাসে প্রথমবার অনেক দেশ মানে 48টা দেশ এই বছর পার্টিসিপেট করতে চলেছে। সেখানে এশিয়া থেকে 9টা দেশ এই বছর ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে। আর কি সম্ভাবনা রয়েছে এই 9টা দেশ এশিয়ার, তারা কত দূর অবধি তারা যেতে পারে এই ফুটবল বিশ্বকাপে, সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। কি রেকর্ড আছে অতীতে এই টিমগুলোর ফুটবল বিশ্বকাপে তাও তোমাদের জানাবো। তো সবার প্রথম যেটা নিয়ে শুরু করব, এক এক করে প্রত্যেকটা গ্রুপে যাব। যেখানে দেখো 12খানা গ্রুপে 48টা দেশকে ভাগ করে দেওয়া হয়েছে। যেহেতু এশিয়া থেকে 9টা দেশ পার্টিসিপেট করছে, তার জন্য আমরা 9টা গ্রুপ নিয়ে আলোচনা করব। কারণ এই 9টা গ্রুপে এশিয়ার দেশগুলো রয়েছে, আর বাকি 3টে গ্রুপে এশিয়ার কোনো দেশ যেহেতু নেই, তাই এই গ্রুপ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব না। তো সবার প্রথম আমরা আলোচনা করব গ্রুপ এ নিয়ে। গ্রুপ এতে মেক্সিকো রয়েছে, সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকা রয়েছে, দক্ষিণ কোরিয়া রয়েছে, এছাড়া চেক রিপাবলিক যার নাম হচ্ছে চেচিয়া, তো এই দেশটি রয়েছে। তো আমরা ফিফা র্যাঙ্কিং যদি দেখি, সেখানে কিন্তু সবথেকে শক্তিশালী এই গ্রুপে হচ্ছে মেক্সিকো দল। তারা কিন্তু 14তম স্থানে রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। তারপরে যদি কোনো দল থাকে সেটা কোরিয়া মানে দক্ষিণ কোরিয়া, তারা 25তম র্যাঙ্কিংয়ে রয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা 60 আর চেক রিপাবলিক তারা 39তম স্থানে রয়েছে। তো আমি যদি র্যাঙ্কিং সিস্টেমে দেখি, সেক্ষেত্রে দুটো দেশ এই গ্রুপ থেকে মানে প্রত্যেকটা গ্রুপ থেকে নকআউটে যাবে। সেখানে চোখ বন্ধ করে র্যাঙ্কিং ওয়াইজ যদি আমি হিসাব করি, মেক্সিকো আর দক্ষিণ কোরিয়া তারা পরবর্তী রাউন্ডে যাবে। কিন্তু এখানে সেই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই, কারণ প্রত্যেকটা দলই কিন্তু এমনি এমনি বিশ্বকাপে খেলতে আসেনি, তারাও কিন্তু পারফরমেন্স দেবে। তো সেটা পরবর্তী সময় বোঝা যাবে। কিন্তু এশিয়ার দল যারা গ্রুপ এতে রয়েছে দক্ষিণ কোরিয়া, তাদের এখনো অবধি ফুটবল বিশ্বকাপে বেস্ট পারফরমেন্স কি আছে তোমাদের একবার বলে দিই। তো বলে দিই, এই দক্ষিণ কোরিয়া কিন্তু রেগুলার ফুটবল বিশ্বকাপে তারা খেলে। প্রত্যেকটা বিশ্বকাপে তারা মোটামুটি ওই 80 সালের পর থেকে মোটামুটি তারা প্রত্যেকটা বিশ্বকাপ খেলেছে। সেখানে এখনো অবধি তাদের বেস্ট পারফরমেন্স কিন্তু 2002 সালে তারা ফোর্থ মানে চতুর্থ স্থান পেয়েছিল। যেই বছর মানে 2002 সালে জাপান আর এই দক্ষিণ কোরিয়া দুটো দেশ যৌথভাবে কিন্তু আয়োজন করেছিল, আর সেইবার কিন্তু এই দক্ষিণ কোরিয়া তারা চতুর্থ স্থান পায়। এছাড়া রাউন্ড অফ 16-এ কিন্তু তারা দুইবার গেছে, যেমন ধরো 2010 আর 2022 সাল মানে লাস্ট ইয়ারও কিন্তু তারা রাউন্ড অফ 16-এ তারা প্রবেশ করেছিল। এছাড়া হেড টু হেডের যদি রেকর্ড বলি, সেক্ষেত্রে কোরিয়া দল মেক্সিকোর বিপক্ষে এখনো অবধি কিন্তু রেকর্ড খুব একটা ভালো নেই। মাত্র 4টে ম্যাচ তারা জয়লাভ করেছে, 3টে তারা ড্র করেছে, আর 8টা ম্যাচ তারা কিন্তু হেরেছে। শেষবার কোরিয়া দল মেক্সিকোকে হারিয়েছিল 2006 সালে, অনেক বছর, প্রায় 20 বছর হয়ে গেল। এরপরে কথাটা বলবো, দক্ষিণ আফ্রিকা কিন্তু এই সাউথ কোরিয়ার সঙ্গে এখনো অবধি কোনো ম্যাচ খেলেনি, যার জন্য এদের রেকর্ড এখনো অবধি নেই। আর তৃতীয় যে টিমটা চেচিয়া বা এই চেক রিপাবলিক, এই দলটির বিরুদ্ধেও কিন্তু এই দক্ষিণ কোরিয়া তারা একবার জয়লাভ করেছে, দুবার ড্র আর দুবার তারা পরাজিত হয়েছে। তো পরিসংখ্যান কিন্তু ফেভারে যাচ্ছে না এই দক্ষিণ কোরিয়ার, কিন্তু র্যাঙ্কিং তাদের ফেভারে যাচ্ছে। এবার দেখা যাক এই দলটি কেমন পারফরমেন্স করে। এইবার তোমাদের বলবো গ্রুপ বি এর কথা। গ্রুপ বিতে আছে কানাডা, বসনিয়া, এছাড়া কাতার এশিয়ার টিম, আর আছে সুইজারল্যান্ড। তো সব থেকে শক্তিশালী দেশ কিন্তু এই গ্রুপে রয়েছে সুইজারল্যান্ড, তাদের 19তম র্যাঙ্কিং রয়েছে। এছাড়া কানাডা 30, বসনিয়া 64 আর কাতার 57। র্যাঙ্কিং ওয়াইজ কাতার কিন্তু এই রাউন্ডে যাচ্ছে না যদি হিসেব করি, তারপরটা তো তাদের খেলতে হবে, সেখানে নিজেদেরকে প্রুভ করতে হবে। এখনো অবধি বেস্ট পারফরমেন্স এই কাতার টিমের বিশ্বকাপে রয়েছে 2022 সালে, তারা গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছে, এইটাই তাদের বেস্ট পারফরমেন্স। তার আগে কিন্তু তারা ফুটবল বিশ্বকাপ কখনো খেলেনি, 2022-এই খেলেছিল, আর সেখানে গ্রুপ থেকে তারা বিদায় নিয়েছিল।
কানাডার বিপক্ষে তারা এখন অবধি একটা ম্যাচ খেলেছে, আর সেই ম্যাচে কিন্তু তারা হার হজম করেছিল। বসনিয়ার সঙ্গে তারা দুটো ম্যাচে জয়লাভ করেছে, একটাতে ড্র, আর এখনো অবধি কিন্তু একটাও ম্যাচ তাদের বিরুদ্ধে হারেনি, মানে বসনিয়ার সঙ্গে রেকর্ড ঠিকঠাক রয়েছে। সুইজারল্যান্ডের সঙ্গে একটাই ম্যাচ খেলেছে, একটা ম্যাচই কিন্তু তারা হেরেছে। মানে এখানে কিন্তু কাতারের অবস্থা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, যে কটা টিম রয়েছে সেই অনুযায়ী। এবার বলবো গ্রুপ ডি এর কথা। বি হয়ে গেল, এও হয়ে গেল, সিতে কিন্তু কোনো এশিয়ান টিম নেই, যার জন্য সি এর কথা বলছি না, গ্রুপ ডি এর কথা বলছি। গ্রুপ ডিতে রয়েছে ইউএসএ, আয়োজক দেশ, তাদের ফিফা র্যাঙ্কিং 17। এছাড়া আছে প্যারাগুয়ে, যাদের ফিফা র্যাঙ্কিং 40। এছাড়া আছে অস্ট্রেলিয়া, ফিফা র্যাঙ্কিং 27, আর আছে তুর্কি, ফিফা র্যাঙ্কিং 22। তো অস্ট্রেলিয়া কিন্তু তৃতীয় স্থান আসছে মানে ফিফা র্যাঙ্কিংয়ে। এই গ্রুপে একে শেষ করছে ইউএসএ আর দুয়ে তুর্কি। কিন্তু অস্ট্রেলিয়ার বেস্ট পারফরমেন্স, অস্ট্রেলিয়া কিন্তু রেগুলারভাবে 2006 সালের পর থেকে তারা ফুটবল বিশ্বকাপ খেলে আসছে, তাদের বেস্ট পারফরমেন্স, তারা রাউন্ড অফ 16-এ গিয়েছিল কয়েকবার, যেমন 2006 সালে, আর লাস্ট ইয়ার 2022-এ তারা রাউন্ড অফ 16-এ গিয়েছিল। তার বেশি কিন্তু তারা এখনো অবধি ফুটবল বিশ্বকাপে কিছু করে দেখাতে পারেনি। হেড টু হেডে যদি এখন যাই, ইউএস এর বিপক্ষে মাত্র একবার জিতেছে, একবার তারা ড্র করেছে, আর দুইবার তারা হেরেছে। লাস্ট বার জিতেছে ইউএস এর বিপক্ষে 1992 সালে, বহু বছর, 30 বছর 34 বছর হয়ে গেছে। আর প্যারাগুয়ের সঙ্গে তারা দুবার জিতেছে, তিনবার ড্র করেছে, একবারও কিন্তু হারেনি। তুর্কির সঙ্গে দুবার খেলেছে, দুইবারই কিন্তু হেরেছে। তো অস্ট্রেলিয়ার জায়গাটাও কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। এইবার বলবো গ্রুপ এফ এর কথা। গ্রুপ এফে আছে নেদারল্যান্ড, যাদের র্যাঙ্ক মাত্র 8, জাপান 18 এশিয়ার টিম, সুইডেন 38, তিউনেশিয়া 46। এখানে জাপান ফুটবল দল কিন্তু বেস্ট পারফরমেন্স ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ, এতটাই তাদের হাইয়েস্ট। তারা কিন্তু অনেকবারই কিন্তু ভালো কিছু করে দেখিয়েছে। তো সেখানে 2002, 2010, 2018, 2022 চারবার কিন্তু তারা রাউন্ড অফ 16-এ গিয়েছিল, তারপরে কিন্তু তারা আর এগোতে পারেনি। তো জাপান দল নেদারল্যান্ডের বিপক্ষে তিনবার খেলেছে, একবার ড্র, দুবার হেরেছে, এখনো অবধি জিততে পারেনি। এরপর সুইডেনের বিপক্ষে এখনো অবধি 4বার ম্যাচ খেলেছে, 3বার ড্র, একবার হেরে গেছে, মানে সুইডেনকেও কিন্তু জাপান হারাতে পারেনি। তিউনেশিয়ার বিপক্ষে 6বার খেলেছে, 5বার জাপান জিতেছে, একবার জাপান হেরেছে। তো র্যাঙ্কিং ওয়াইজ কিন্তু জাপান অটোমেটিক্যালি পরের রাউন্ডে যাচ্ছে, মানে নকআউটে তারা যাচ্ছে। কিন্তু নেদারল্যান্ড আর সুইডেনের বিপক্ষে রেকর্ড বলছে কিন্তু এখনো অবধি জাপান তাদের হারাতে পারেনি। সো এরপরে আমি যাব গ্রুপ জিতে। গ্রুপ জিতে রয়েছে বেলজিয়াম, যাদের র্যাঙ্কিং 9, ইজিপ্ট মানে মিশর 29তম র্যাঙ্কিং রয়েছে, ইরান 20তম র্যাঙ্কিং রয়েছে, আর নিউজিল্যান্ডের রয়েছে 85 র্যাঙ্কিং। তো র্যাঙ্কিং ওয়াইজ কিন্তু এখান থেকে বেলজিয়াম আর ইরানের যাওয়ার কথা। আর এখন অবধি ইরানের যদি দেখি, ইরান প্রত্যেকবারই বিশ্বকাপ খেলছে, কিন্তু গ্রুপ স্টেজ থেকেই তারা প্রত্যেকবার বিদায় নিয়েছে, তারপরে কিন্তু তারা যেতে পারে না। আর বেলজিয়ামের সঙ্গে তারা এখনো অবধি কোনো ম্যাচ খেলেনি, যার জন্য কিন্তু রেকর্ড নেই। ইজিপ্ট মানে মিশরের সঙ্গে তারা একবার খেলেছিল ইরান, আর সেবার কিন্তু তারা হেরে গিয়েছিল। আর নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার খেলেছে, একবার জিতেছে, একবার ড্র করেছে। তো ইরান দলের জন্য কিন্তু যথেষ্ট চাপের রয়েছে। এরপরে তোমাদের যেটা বলবো গ্রুপ এইচ এর কথা, যেখানে রয়েছে স্পেন রয়েছে, কেপ ভার্দে রয়েছে যাদের র্যাঙ্কিং 67 আর স্পেনের 2, সৌদি আরেবিয়া যাদের র্যাঙ্কিং 61, আর উরুগুয়ে তাদের র্যাঙ্কিং 16। তো এখান থেকে র্যাঙ্কিং ওয়াইজ যদি বলি, উরুগুয়ে আর স্পেন যাবে পরের রাউন্ডে। আর যদি পারফরমেন্স হিসাব বলি, সৌদি আরবিয়াও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স এখন অবধি করেনি, তারা আজ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল বলো বা সেমিফাইনাল তারা কিন্তু পৌঁছাতে পারেনি। এরপর বলবো গ্রুপ আই এর কথা, যেখানে আছে শক্তিশালী ফ্রান্স, ফিফা র্যাঙ্কিং 3, সেনেগাল 18, আছে ইরাক 56, নরওয়ে 31। র্যাঙ্কিং ওয়াইজ দুটো টিম যদি যায়, ফ্রান্স আর সেনেগাল অটোমেটিক্যালি নকআউটে চলে যাবে। আর এই ইরাক দল কিন্তু 1986 সালের পর আবার 2026 দীর্ঘ 40 বছর পর তারা আবারও কিন্তু বিশ্বকাপে খেলতে নামছে। দেখা যাক, তারা কিন্তু 1986 সালে গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছিল, এই বছর কিছু
ভালো করে দেখাতে পারে কি না। আর এই দল মানে ইরাকের ফুটবল দল ফ্রান্স আর সেনেগালের সঙ্গে এখন অবধি কোনো ম্যাচ খেলেনি। নরওয়ের সঙ্গে দুটো ম্যাচ খেলেছিল, যেখানে একটাতে তারা জয়লাভ করেছিল আর একটা ম্যাচে তারা ড্র করেছিল। তো ইরাকের চান্সটাও কিন্তু কম আছে। এবার বলবো গ্রুপ জি এর কথা, যেখানে আছে আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিং 1, আছে আলজেরিয়া ফিফা র্যাঙ্কিং 28, এছাড়া আছে অস্ট্রিয়া ফিফা র্যাঙ্কিং 23, জর্ডান ফিফা র্যাঙ্কিং 63। তো এখানে র্যাঙ্কিং ওয়াইজ আর্জেন্টিনা আর অস্ট্রিয়া পরের রাউন্ডে যাওয়ার কথা। জর্ডান 63 অনেকটাই কমজোর দল, আর এই দলটা কিন্তু প্রথমবার ফুটবল বিশ্বকাপে পার্টিসিপেট করছে, বা তাদেরকে কিছু করে দেখানোর চ্যালেঞ্জ থাকবে। তা এখনো অবধি আর্জেন্টিনা আর অস্ট্রিয়ার বিপক্ষে কোনো ম্যাচ খেলেনি। তারা একমাত্র আলজেরিয়ার সঙ্গে ম্যাচ খেলেছে, যেখানে একটি ম্যাচে তারা জয়লাভ পেয়েছে, একটিতে ড্র আর একটিতে কিন্তু হার হজম করেছে। তো এই জর্ডন দলের জন্য কিন্তু যথেষ্ট চাপ হতে চলেছে এই গ্রুপটা থেকে নকআউটে যাওয়ার জন্য, কারণ এই গ্রুপে কিন্তু শক্তিশালী আর্জেন্টিনা লাস্ট ইয়ারে চ্যাম্পিয়ন দল রয়েছে, আলজেরিয়াও চ্যাম্পিয়ন টিম, আর অস্ট্রিয়া ইউরোপের অন্যতম একটা সেরা শক্তিশালী দল। তিনটে দলের থেকে তারা যে বেরিয়ে যাবে অতটা কিন্তু কাজ সোজা হবে না এই জর্ডানের জন্য। এরপরে লাস্ট যে গ্রুপটা বলবো, যেই গ্রুপে শেষ যে 9 নম্বর আমাদের এশিয়ান টিমটা রয়েছে, সেটা হচ্ছে গ্রুপ কে। এখানে আছে পর্তুগাল, যাদের ফিফা র্যাঙ্কিং 5, আছে ডিআর কঙ্গো 48, আছে উজবেকিস্তান 50, আর আছে কলম্বিয়া 13। তো ফিফা র্যাঙ্কিং অনুযায়ী পর্তুগাল আর কলম্বিয়া নকআউটে যাওয়া উচিত, মানে পরের রাউন্ডে যাওয়া উচিত। কিন্তু উজবেকিস্তান দল তারা কিন্তু প্রথমবার এই ফুটবল বিশ্বকাপে তারা যোগ্যতা অর্জন করেছে, আর তারা যেই ব্র্যান্ড অফ ফুটবল খেলছে, আমার মনে হয় এই উজবেকিস্তান কিন্তু কিছু একটা চমক দিলেও তারা দিতে পারে। তারা এখনো অবধি পর্তুগাল, কঙ্গো আর এই কলম্বিয়ার সঙ্গে কিন্তু কোনো ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু মুখোমুখি সাক্ষাৎকার হয়নি। এবার দেখার বিষয় উজবেকিস্তান প্রথমবারে সাক্ষাৎকার এই তিনটে দলকে কেমনভাবে ব্রেক দিতে পারে। তো দেখতে পারলে 9টা গ্রুপের 9খানা এশিয়ান টিম এই বছর ফুটবল বিশ্বকাপে তারা খেলতে চলেছে। তো আমার মতে এখনো অবধি যদি শক্তিশালী কোনো টিম বলি, সেটা কিন্তু আমার মনে হয় জাপান বেস্ট। এশিয়া থেকে তারাই হতে পারে এই বছর প্রথমবার তারা নিজেদের ইতিহাসে সেমিফাইনাল অবধি তারা যেতে পারে। বাট যদি বলো চ্যাম্পিয়নের কথা, আমি একদমই মানি না এশিয়ার কোনো টিম এই মুহূর্তে 2026 সালে তারা ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। যদি তোমাদের মনে হয় যে এশিয়ার টিম ভালো কিছু করে দেখাবে, প্লিজ তোমরা কমেন্টে জানিও, তোমাদের ভাবনাটা তোমরা জানিও যে এশিয়া থেকে এই বছর 2026 সালে কোন টিম বেস্ট পারফরমেন্স করে দেখাতে পারে। আমি জাপানকে এই জন্যই বলছি, জাপানের বর্তমানের যে পরিসংখ্যান বলছে সেটা কিন্তু খুব আশা জাগাচ্ছে। তারা ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলকেও 2-0 গোলে যখন পিছিয়ে পড়েছিল, আর 3-2 গোলে তাদেরকে হারিয়ে দিয়েছে। এছাড়া ইউরোপের জার্মানি থেকে শুরু করে নামকরা অনেক টিমকেই হারিয়ে দিয়েছে এই জাপান ফুটবল দল। তো সেই দিক থেকে আমি বলছি জাপানের উপরে কিন্তু আমার একটু বেশি আশা রয়েছে। আশা করব জাপান হয়তো এশিয়ার মান সম্মানটা একটু রাখবে। এছাড়া জাপানের পর যদি কোনো টিমকে নিয়ে বেশি আমি আশা করি, সেটা উজবেকিস্তান দল। যারা তোমরা ফুটবলটা ফলো করো তারা জানো, চারিদিকে যা নিউজ চলছে সেখান থেকে তোমরা হয়তো খবর পেয়েই গেছো। এই উজবেকিস্তান ফুটবল দল কিন্তু আস্তে আস্তে নিজেদের উন্নতিটা করছে, আর সেখান থেকে তারা নিজেদের অনেক কিছুই প্রমাণ করতে চাইবে। তো সেই দিক থেকে উজবেকিস্তান সেকেন্ড অপশনে রাখবো। আর 3 নম্বর যদি কোনো টিমকে বলো যে ভালো কিছু করে দেখাবে, সেইটা মনে হচ্ছে ইরান হতে পারে। কারণ এই মুহূর্তে আমেরিকা, ইসরায়েল আর জানো ইরানের মধ্যে যে ঝামেলাটা চলছিল, সেই দিক থেকে যদি খেলোয়াড়দের মনে কিছু করে দেখানোর ইচ্ছা জেগে ওঠে, সেই দিক থেকে আমি ইরানকে 3 নম্বর পজিশনের জন্য এগিয়ে রাখবো। মানে এশিয়া থেকে 1, 2, 3 বেস্ট টিম যদি বলি, একে আমার মতে এশিয়া থেকে বেস্ট টিম হবে জাপান, আর 2 নম্বর বেস্ট টিম ওই উজবেকিস্তান, আর 3 নম্বরে থাকবে এই ইরান ফুটবল দল। এই নিয়ে তোমাদের কি ভাবনা প্লিজ কমেন্টে তোমরা জানিয়ে যেও।